বিরহ ব্যথা। বাবা, তুমি নেই ঘরে আজ, সব মহাশূন্য। নীরবে অশ্রু ঝরে, নির্জনে ফাঁকা ঘরে, শুধু তোমারই জন্য। বাবা, তুমি নেই ঘরে আজ, সব মহাশূন্য। স্মৃতির পাতাগুলো খুলে দেখি বারবার, কত দিনের কত কথা, ভেবে একা পাই ব্যথা। সব যেন আজ অন্ধকার। স্মৃতির পাতাগুলো খুলে দেখি বারবার। বসবে না আবার তুমি খোলা জানালায়, দুধ সাদা গাল নিয়ে, কালো দুটো চোখ দিয়ে, হাত নেড়ে মান্তুকে দেবে না বিদায়। বসবে না আবার তুমি খোলা জানালায়, ফোনটা আমার বাজবে না। হ্যালো, মান্তু ডাকে। প্রভাত হলে গুড মর্নিং, বলবে না তোমার ফোনের রিং, শুধু বাজবে ব্যথা বুকে। ফোনটা আমার বাজবে না আর হ্যালো মান্তু ডাকে। বলো, তুমি কেমন আছো? শান্ত স্বর্গধামে কাটছে কেমন একা একা আমাদের ঘর করে ফাঁকা নতুন আশ্রমে? বলো, তুমি কেমন আছো শান্ত স্বর্গধামে? পারলে দিও আশীর্বাদ তোমার মান্তু মাকে, যেমন পেয়ে বনের জবা করে মায়ের চরণ সেবা, ভুলে সকল যন্ত্রণাকে। ইতি ভাগ্যহীনা তোমার মান্তু। গুড মর্নিং বন্ধুরা, ভালো আছো আশা করি। যে যেখানে আছো, বড়রা আমার প্রণাম, আমার ছোটরা আমার অনেক অনেক ভালোবাসা, নিউ লাভ ইউ অল। আজকে দেখো কি সুন্দর ফাটা রোদ উঠেছে, মানে কাঠ ফাটা রোদ আর কি বলে, এত সুন্দর। জানি না নিমেষের মধ্যে আবার মেঘ হয়ে যাবে বাইরে। তো এই রোদে অনেক কিছু দেওয়া যায়, কিন্তু দিয়ে আবার নিয়ে আসতে হবে। এই রোদ আবার আস্তে 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 ইয়ে হয়ে যাবে। রোদটা এত সুন্দর। যাই হোক, সকালটা শুরু হয়েছে চা নিয়ে। চাটা খেতে খেতে ফোন করলাম বাবার ফোনে। বাবার ফোনে ফোন করেছি, মা ধরেছে। বাবার ফোনেই ফোন করি বেশিরভাগ এখন, কারণ বাবা কখনো যদি এরকম চমৎকার হয় যে বাবাকে ফোন করলাম, বাবা হ্যালো বলল, হ্যালো বল, গুড মর্নিং, এই যেরমভাবে বলতো, এইটা আমার কানে বাজে। প্রতিটা দিন সকালবেলা হলেই বাবাকে মিস করি, সব সময়ের জন্যই মিস করি, সকালটা যেন বেশি, আর বিকেলে সন্ধেবাতি জ্বালানোর সময়টা হয়। যাই হোক, আর সারাদিনই তো কাজের ফাঁকে, কাজ যখন করি ঠিক আছে, কাজের ফাঁকে যখন ব্রেনটা ফাঁকা থাকে সেই সময় বাবা ঢোকে, বাবার স্মৃতিচারণা করতে থাকি। এই হচ্ছে আমার সারাদিনের এখন ডিউটি, যার জন্য বাবার কথা মনে পড়ে। এত 24 ঘন্টা শোয়া ঘুমও সেইভাবে হচ্ছে না। যাই হোক, এখন স্নানে যাব, স্নান করে এসে পুজো করব। তো বাবাকে নিয়েও লিখতে বসবো, ইচ্ছে আছে আমার মানুষটাকে নিয়ে কিছু লেখার। দেখা যাক কতটা পারি। তো চলো, পাশে থাকো, সঙ্গে থাকো, চ্যানেলটা লাইক করো, সাবস্ক্রাইব করো যারা নতুন আছো, আমার ভিডিও দেখো। পরে আবার ফিরছি, স্নান পুজো সারি তারপরে। পুজো সারলাম, আবার সুনিতা এলো, ওর বর, আর ওকে একটু চা বানিয়ে দিলাম। এই দরজাটা মুছলো, ওই খুলে দিয়েছিলাম গ্রিল। অনেক দিন পর টুকদা আসলো। টুকদা মানে আমার ছোট দাদা আর কি। তো একটু কথা বললাম, বাবা চলে যাওয়ার পরে অনেক দিন পর আসলো, তো সময় পায় না একদম, কাজের ফাঁকে। যাই হোক, ডিউটি অন ডিউটিতেই আসলো। বাড়ি ফেরার পথে একটুখানি সময় কথা বললাম, একটু রইলাম। আজকে একাদশী চলছে, বাবার জন্য করছে দুই দাদাই। তো কিছুই খেলো না। আমি একটুখানি সাবুও ভিজিয়েছিলাম যে একটু নোনতা করে করে দিই কারি পাতা টাতা দিয়ে, তো খেতে চাইলো না। ডালিয়ার খিচুড়ি খেয়ে এসছে, তো একটু একটা সন্দেশ আর লিকার চা আর বিস্কিট খেলো, ক্রিম কেক আর বিস্কিট দিলাম, একটু ফল কেটে দিলাম, এই খেলো।
আমার খুব খারাপ লাগে যখন আমার বাড়ির লোক আমার কাছে আসে, কেউ, শুধু বা নিজের বাপের বাড়ির লোক বলে না, কেউ, মাসি মেসো বা মাসির ছেলেরা যারাই আমার কাছে আসে না কেন, যখন তারা চলে যায় তখন আমার এত খারাপ লাগে, মনে হয় থেকে যাক আমার কাছে, এটাই মনে হয়। কিন্তু সেটা তো পসিবল না, সম্ভব না। যাই হোক, ও চলে গেল। আর এখন আমি এখনও ডিনার করিনি, কালির খাবারটা মাখবো। তো রাতের বেলা তো 2 ঘন্টাও ঘুমাই না। আমার চেহারা, চোখ মুখ দেখে তোমরা বুঝতেই পারবে যে আমি 2 ঘন্টা রাতে শুই না। হ্যাঁ, চোখের নিচ টিচ কালি চড়ে মানে বসে গেছে। বাবা চলে যাওয়ার পর থেকে আমার এই সিচুয়েশন। মানে মাইগ্রেনের মেডিসিন খাই আমি, রীতিমতো নার্ভের ওষুধ খাই, তারপরেও আমার চোখে ঘুম নেই। আমার সারাটা দিন রাত খালি শুধু বাবার জন্যই খারাপ লাগে, বাবার জন্যই চিন্তা হয়। বাবার হাতের আংটিটা মা জোর করে পরিয়ে দিয়েছে। যে বাবার সাথে 5-6 তারিখ বাবা চলে গেছে, 5 তারিখে বাবা এই আংটিটার কথা বলেছিল যে আমি তোকে কিছু লিকুইড ক্যাশ দেবো। এই আংটিটাকে 2-1 জায়গায় ছোট্ট ছোট্ট একটু হোল হয়েছে, মানে সোনাক হয়ে গেছে। তো এটাকে তুই ঠিক করে আমাকে বানিয়ে এনে দিবি। তাই আমি বলেছিলাম ঠিক আছে বাবা, তোমার লিকুইড ক্যাশ দিতে হবে না, আমি নিজে তোমাকে করে দেবো। তো সেটা 5 তারিখে প্রতিশ্রুতি দিয়েছিলাম বাবাকে, কিন্তু 6 তারিখে বাবার সাথে আমার আর কথা হয়নি। যাই হোক, আমার এসব কথা মনে আনলেই আমি আর নিজেকে ঠিক ধরতে পারি না। পরে ভিডিওতে আসছি আবার, তারাও কি বলে বলতা ভর্তি রূপাদার দোকানে। কবে থেকে রাস্তা শুরু হয়েছে, যাই একটু বাড়ির থেকে ঘুরে আসি। এখন কতবার বাড়িতে যাওয়া হচ্ছে, বাবা কতবার বলতো একটা দিন একটা রাত এসে থাক, তুইও থাক বাবুনও থাক। একটা দিনও থাকতে পারিনি। কত চাই তো মনে মনে। আর এখন ইনফেকশন গলায়, এখন ওয়েদার চেঞ্জ না, এই গরম এই ঠান্ডা। ছবিটা বের করবো, বিলটা ছবিটা বের করবো, সময় পাচ্ছি না তো। মামা ওই ছবিটা ওই যে যেটা অনুষ্ঠান করবো, বিলটা এই ছবিটা আমি বের করবো, এটা আমি ঘরে রাখবো। এটা আমার একটা সিডি। সাবরিতে দিতে যাবি? ওকে, এইবার শুভ সন্ধ্যা বন্ধুরা। এখন তো আর শুভ সন্ধ্যা নেই, গুড নাইট হওয়ার পথে। তো কালকে তো ভিডিও ছাড়িনি, কালকে প্রচণ্ড মন খারাপ ছিল, যার জন্য বোধহয় আমার একটা অন্য ভিডিও তোমরা কালকে পেয়েছো। তো কালকের ভিডিও যেটুকু করেছি ওইভাবেই রয়েছে, ভাবছি আজকের ভিডিওর সাথে একসাথে এডিট করে ছেড়ে দেবো। আর আমি জাস্ট এইমাত্র বাড়িতে গেছিলাম, বাড়িতে ইচ্ছা করে না যেতে, কিন্তু মা রয়েছে, ওরা রয়েছে, বাবা তো বুঝতেই পারছো, বাবাকে হারিয়েছি তো বড় ফাঁকা লাগে, বড় বাবাকে মিস করি। তো বাড়িতে গেছিলাম, তো সেখান থেকে এই ফিরলাম, ফিরে জাস্ট ঘরে বসেছি। এখন একটু কালির ভাত বা মাখবো আর কি, কালিকে লাল্লুগুলোকে খেতে দেবো। তো যার জন্য আমি আজকে সারাদিনে ভিডিও বলতে এইটুকুই করেছি, বেশি করতে পারিনি। তো গেছিলাম এখান থেকে 4:30 নাগাদ, বিকেলবেলায় ফিরলাম। যাই হোক, তোমরা খুব ভালো থেকো। কালকে নতুন ভিডিওর সাথে নতুন ব্লগ নিয়ে আসব। এই কদিন মানসিকতা একদম ঠিক নেই বলে ব্লগও ঠিক মতন হচ্ছে না, ভিডিও ঠিক মতন হচ্ছে না। যেটুকু দিই আমি সেটুকু শেয়ার করি, যেটুকু করি আর কি, তোমরা সেটাই দেখো। আর আমার বাবার কাছে একটা চিঠি লিখেছি, মানে আমার হয়ে আমার মেসো আমার বাবার কাছে একটা চিঠি লিখেছে, তারই কলমে, আমার মুখের ভাষা দিয়ে, মানে আমার মনের অভিব্যক্তিটাকে মেসো ব্যক্ত করেছেন আর কি, কলমের মাধ্যমে, তার লেখনের মাধ্যমে।
তোমার ছোটো মেশো, তোমরা তো জানোই উনি খুব ভালো লেখেন এবং উনি সত্যি কথা গানও লেখেন, গানে সুরও দেন এবং অটোমেটিক্যালি তার মেমোরিতে চলে আসে কোন ওয়ার্ডের পর কোন ওয়ার্ড দিতে হবে, কোন ছন্দের পর কোন ছন্দ হবে, কোন সুরের পরে কোন সুর লাগাতে পারে, সেগুলি সব উনি পারেন। তো এটা একটা ঐশ্বরিক ক্ষমতা তার। তো যাই হোক, সেই কবিতাটার মাধ্যমেই আমি আজকের ব্লগটা দেবো তোমাদের কাছে, তোমরা কবিতাটা ভালো করে শুনো। বাবা চলে যাওয়ার পরে আমি বাবাকে কি বলছি সেটা মনের মানে মনের যে আমার ইচ্ছাটা, মনের যে কথাটা, সেটা আমি মেশোর লেখনীর মাধ্যমে প্রকাশ করলাম। সেটা তোমরা দেখো, ভালো হলে নিশ্চয়ই কমেন্ট করো, লাইক করো, যারা নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর ছোট ছোট ব্লগগুলো ভিডিওগুলো করেছি, সেগুলো এডিট করে একসঙ্গে কবিতার সাথে পাঠাচ্ছি, তোমরা দেখে নিও। ঠিক আছে, আজকের মতন শুভরাত্রি, সবাই খুব ভালো থেকো। বড়রা আমার প্রণাম, আমার ছোটরা আমার অনেক অনেক ভালোবাসা, আমি লাভ ইউ অল। কালকে আবার নতুন ভিডিওর সাথে আসবো, ঠিক আছে।